হ্যালো গাইস, এখন আমি আছি কিচেনে আর কিচেন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আমি করব সকালের রান্না। পাশে হচ্ছে মেলা হয়, সেখানে এসেছিল আর কি। তো সেখানে আমরা চলে এসেছি ব্রিজে। বাবা এই যে দেখো, সারাদিন ভিডিও করিনি কারণ কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল আর আজকে সবাই ব্যস্ত ছিল, ভিডিও করার সময় ছিল না। তো এখন বাজে বিকেল 5:30 এরকম। আমরা যাচ্ছি তোরসায় ঘুরতে। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। ছেলেকে দেখো আজকে অন্য একটা ড্রেস পরিয়ে রেডি করিয়েছি, এটা কালকে বদ্দি এনেছিল। আর আমরা যাচ্ছি হচ্ছে দুই ভাগ্নি, সর্দি, আমি আর তোমার দাদা ভাই ক্যামেরা ধরে আছে, আর বদ্দি নাকি যাবে না। তো চলো তোরসায় গিয়ে দেখা হবে। তো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর ছেলের দুষ্টামি দেখো, কোথাও ঘুরতে গেলে ও এত খুশি হয়, মানে ও বসবে না, ওকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে হবে আর পুরো রাস্তা দেখতে দেখতে যাবে, ঘুমাবেও না। যে কোনো জায়গায় ওকে নিয়ে গেলেও দেখতে দেখতে যাবে। দেখো, চলো আমরা চলে এসেছি প্রায় তোরসার কাছে। এই মাত্র আমরা দেখো তোরসার এখানে চলে এসেছি আর তোরসা ব্রিজটা দেখা যাচ্ছে। আর এদিকে বাড়ির আমাদের আর এদিকে পাশেই কিন্তু একটা ব্রিজ আছে। তো যেতে চাইলাম কিন্তু দিদি নাকি যাবে না, একটু হেঁটে যেতে হয়, না হলে তোমাদেরকে দেখাতাম। দেখি আর অন্য কোনো দিন আসলে পরে দেখাবো। দেখো আমরা তোরসা ঘুরতে এসেছি, এই দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। বলছিল নাকি আগের দিন আমাদের বাড়ির পাশে হচ্ছে মেলা হয়, সেখানে এসেছিল আর কি। তো সেখানটায় দেখা হয়েছিল, কথা বলতে পারিনি। তো আজকে দেখা ভালো লাগলো। আমরা চলে এসেছি ব্রিজে। বাবা এই যে দেখো, ইয়ে বললেই বোঝে, দেখো কোথায় যাচ্ছি বাবা, এই যে ব্রিজে চলে এসেছি, প্রথমবার আসলো। কি বলো তো, এরকম করে মাঝে মাঝে ঘুরলে পরে ভালো লাগে বলো, তাই? এই যে দেখো এখানে একটা শিব মন্দির আছে। চলো চলো, সিঁড়ি দিয়ে উঠবো না, ট্রেন আসলে ভয় পাবে কইলা। আমিও ভয় পাবো, আমারও ভয় লাগবে। আমি যাবো না উপরে, থাকো তাহলে আমি আর ইসে যাই খালি। আমি যাবো তো গাড়ি আসবে তো, খেলি সিক্তি করো, যাও আসো, লম্বা করে ফিরে আসো, গাড়ি আগায়া। এডিট করার সময় আমার নিজের রিয়াকশন দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। এই যে ব্রিজে চলে এসেছি, একটু পরে মানে ট্রেন আসবে, আর ট্রেন আসলে পরে এটা সেই সুন্দর ঝোঁকে, তো আমার ভয় করে। চলো দৌড় মারা আছে একটা। রিলস বানাই, প্রেম শো। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা মোমো আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাব। আর কিছু কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে, যেহেতু এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম। হ্যালো গাইস, এখন আমি আছি কিচেনে আর কিচেন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আমি করব সকালের রান্না। এখন বেজে গেছে 9:30। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হওয়ার দিকে। আর আজকে কি কি রান্না করব চলো তোমাদেরকে একবার দেখাই আর বলেও দিই। আজকে সোমবার, তো সোমবার আজকে রান্না করব কচু শাক। দেখো কত কচু কেটে দিয়েছে মা, এগুলো কিন্তু আমাদের জমির। আর এখানটায় মা কেটে দিয়েছে শোলা কচু, পটল, আর এই যে দেখো এখানটায় হচ্ছে আলু আছে। তো শোলা কচু, পটল, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি করব। তো এই হচ্ছে আজকের রান্না, দুটোই করব। আর আজকে যেহেতু সোমবার, ভাবছি কচু শাকটা খেলে ভালোই লাগবে নিরামিষের দিন, তাই কচু শাক আর সবজিটা একদম টেস্টি করে করব, যাতে মাছ মাংসের থেকে খাওয়াটা আজকেরই বেশি ভালো হয়। কালকে রান্না করেছিলাম হচ্ছে জাপানি পুঁটি দিয়ে বেগুন আলুর তরকারি, আর করেছিলাম হচ্ছে চচ্চড়ি করেছিলাম, এত টেস্টি হয়েছিল। তো ভেবেছি যে আজকে নিরামিষ হলে কি হবে, দারুণ টেস্টি করে একদম মন দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই দুটো ভিডিও কিন্তু 10 দিনের তফাৎ আছে, 10 দিন আগের একটা, 10 দিন পরের একটা। কিচ্ছু করার নেই, তোমাদের জন্য যেহেতু ভিডিওটা করেছিলাম তাই ভাবলাম একসঙ্গে দুদিনের ভিডিওটা শেয়ার করে দিই। এখন রান্না করব কচু শাক, তাই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কচুটা দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম, তাহলে জাল হলে পরে কচু শাকটা একটু কমে যাবে। তারপর হলুদ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে ঢেকে কিন্তু আমি
রান্না করেছি। আর একদমই কচু শাকে জল দেয়নি, কারণ শাকে কখনো জল দিয়ে কষাতে হয় না, তাহলে কচু শাকটা গলায় ধরে যাবে, তাই জন্য। আর নামানোর আগে কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন বানাবো আমি একটা সবজি, যেটা তোমাদেরকে আগে দেখালাম। তাই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এদিকে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখলাম। পটলটাকে সুন্দরভাবে লাল করে একদম ভেজে নামাবো। আর পটল আলুর তরকারি আমার শাশুড়িমার ভীষণ পছন্দের, তো শাশুড়িমাই আজকে খেতে চেয়েছে, তাই বানাচ্ছি আর কি। পটলটাকে এদিকে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন সয়াবিনগুলো ভেজে নেব। আর ঘরে না এই ছোটো ছোটো সয়াবিনগুলোই ছিল, তাই জন্য আর বাজার থেকে আনিনি, এগুলো দিয়েই বানানো হলো। হলুদ লবণ দিয়ে সয়াবিনটা ভেজে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে জিরে দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর ভেজে রাখা সয়াবিন, পটল এগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। আর মনে হচ্ছিল তোমাদের যে খুব একটা তেল হয়েছে, কিন্তু রান্না করার পর তোমরা দেখলেই বুঝতে পারবে খুব একটা তেল হয়নি। লঙ্কাটা আমি মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছি, তারপর জিরের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করলাম। মশলা করেছিলাম, সেটাতে করে জল দিয়ে আমি সুন্দরভাবে একদম ঝোল দিয়ে দিলাম একটু কষানোর জন্য। তারপর আমি এক্সট্রা ঝোল পরে দেবো। আর এদিকে দেখো কচুটা যে কেটে রেখেছিলাম সেটা পরে দিলাম, যেহেতু একদম নরম কচুটা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, না হলে একদম গলে যাবে। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। কষানো হয়ে যাওয়ার পর, ঝোলটা জাল হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। নিরামিষ সবজিটা এদিকে আমার রেডি। চলো সবজিটা নামিয়ে নিই, তারপর তোমাদেরকে কালারটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, তার মধ্যে খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তোমাদের দাদাভাইকে ফার্স্টে খেতে দিয়ে দিলাম, তারপর সবাই এক এক করে খেয়ে নিব। আর আমার বাবু এখন এত কথা বলা শিখেছে, সারাদিন এত কথা বলে, কি আর বলি তোমাদের। রাজা বেটা, ও সোনা তুমি, ওরে বাবা। মা পুজো দিয়েছিল মৌসুমী দিয়ে, এখন বাবুকে এটাই খাওয়াচ্ছি, তারপর ওকে স্নান করাবো। ফলটা খাওয়ানো হলে স্নান করাবো। আমি কি করছি, ফলটা রাইখা গেছি ক্যামেরাটা আনতে, কেমন করছে। টেস্টি তো মামটা। খাই দে, খাই দে, তোমার জন্য তো রাখি রস করি, যা সে রস করি পুজেই যায় বাবা, কিন্তু এইভাবে খাইতে দিয়ে ভালো পায়, এইভাবে ভালো লাগে। রস করে ডাল ডাল এইভাবেই খাই, এখন চালু করবো না। পাকা সেই না মতো সেই গুলগুলা আমি আগে খায়া দেখছি, তারপর খাওয়াই না, টক থাকে যদি না, টক না, আমি একটু খায়া দিচ্ছি। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তবু বাবুকে আজকে স্নান করাতে দেরি হয়ে গেছে। এখন এই 12টার মতো বাজে। আবার গরমের দিন তো কোনোদিন করে আবার দেরি করেও পড়াই, না হলে ঘেমে যায় ও। আগে তো 10টার দিকে স্নান করানো হতো, যখন সেরকম একটা গরম ছিল না। চলো, ও সেই মজা নেয়, উঠতেই চায় না স্নান করালে। আগে ওকে এসে মুছাই দেই, তারপরে মাথাটা শ্যাম্পু করাই দিই না। বাবুকে আগে স্নান করিয়ে নিয়েছি, শরীরটা ভালোভাবে মুছে দিয়েছি, তারপরে শ্যাম্পু করালাম, না হলে ঠান্ডা লেগে যাবে ওর। বাবুকে স্নান করানো হয়েছে, তার 2 মিনিট পরে দেখো কত জোরে বৃষ্টি এসছে। বেশ কিছুদিন পর এত জোরে বৃষ্টি দেখলাম। আর জানো তো, হাতে গোনা আর মাত্র কটা দিন পরেই কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো, তাই নেক্সট ভিডিওতে তোমরা নজর রেখো। বাবুকে এদিকে রেডি করিয়ে দিয়েছি, আর কিরকম লাগছে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।